তো বন্ধুরা, তরকারি বসাচ্ছি, পাঁচফোড়ন দিয়েছি, এটা মশলা বাটাটা আছে, আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা। জল দিয়ে দেবো, কলাই লাগা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। হালকা একটু লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ দিয়ে দিয়েছি, জিরে 1 চামচ, একটুখানি সামান্য ডাল দিয়ে দেবো। এরকম তরকারি খাওয়া খুব ভালো। এক বাটি করে যদি কিছু না খান, তরকারি খান আর দুটো রুটি খান, শরীরেরও উপকার। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এরকম এক বাটি করে তরকারি করলে খেলে খুব উপকার। ঢ্যাঁড়স কচু এসব আছে তো, পায়খানাও নরম হয়, খুব ভালো এটা। আর টেস্টও আছে, একটু সামান্য মুসুর ডাল দিয়ে দিলে আরও টেস্ট বেড়ে যায়। ওই জন্য আমার বেশিরভাগ ঝোলে দেখবেন হালকা ফুলকা ঝোলে তো আমার ডাল থাকেই, নাই মুগ ডাল নাই মুসুর ডাল থাকে। নিরামিষের দিন মুগ ডাল দিয়ে দিই, আর যেদিন আমিষ থাকে তাদের মুসুর ডাল দিয়ে দিই। ঝোলের টেস্ট দুগুণ বাড়িয়ে দেয়। 2 দানা দিয়ে দেবেন, বেশি না, তাতেই দেখবেন টেস্ট কী সুন্দর। আমার কিছু মানে আর কিছু লাগবেই না, ঝোল দিয়েই ভাত খাই যাবে। তো আমার রান্না হয়ে গেল, এবার আমি যাবো চা নিতে। ছেলে চানে ঢুকেছে, ও বেরোলেই আমি ঢুকে যাবো। দিয়ে আমার কটা বাসন আছে ধুয়ে নিই, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর বাসন ধুয়ে ঘরগুলো আরেকবার করে ঝাঁট দিয়ে দিই। সারাদিনে 3-4 বার ঝাঁটই পড়ে যায়, দিয়ে দিলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট। আস্তে আস্তে হোক। তো এখনকার মতো আসছি, খাবার টেবিলে বন্ধুরা, পরে দেখা হচ্ছে।
হাই বন্ধুরা, তো চলে এসেছি রান্না করে, আর এই ঠাকুর ঘরে চান করে চলে এলাম। তো আমার পুজো হয়ে গেল, এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেল। আজকে গোপুসোনার চুল খুলে দিয়েছি, খুলে চান করিয়ে চন্দন মাখিয়ে আজকে চুল খোলাই আছে, মুকুট পরিয়ে দিয়েছি। আর এই যে পদ্ম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে গপু নতুন জামা পরেছে, ভালো জামাটা নাই কিন্তু ভালো জামাটা খুব সুন্দর, জন্মাষ্টমীর দিন পরাবো। এটা এমনি ঘরে পরার জামা, পাল্টে দিয়েছি আজকে। তো আজকে দুই গপুকে, ছোটো গপুও পরেছি, আর মেজো গপু সেজো গপু পরেনি, দুজনকে পাল্টে দিয়েছি। এখন ছোট্ট গপুকে আর এই যে বড় গপুকে সুন্দর করে আজকে চান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। তো আমার সব ঠাকুরদের পুজো হয়ে গেল। এই যে আমার গণেশ ঠাকুর, আর ফুল বেশি পাইনি, ওই জন্য মা দুর্গাকে একটা ফুল দিয়েই দিয়েছি। মা লক্ষ্মী নারায়ণ সব হয়ে গেছে। এখানেও লক্ষ্মীর ঝাঁপিতে লক্ষ্মী নারায়ণ আজকে অপরাজিতা দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে। এখানে শিব ঠাকুরকে অপরাজিতা দিয়েছি আজকে, আমার ছেলেও আজকে অপরাজিতা দিয়েছে। এটা পারদের শিব, সব সাদা ফুল অপরাজিতা গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি বজরংবলীকে, এই যে জবা ফুল তুলসী পাতা অপরাজিতা সব দিয়ে। এখানে নবগ্রহ দেওয়া আছে, 33 কোটির নামও দেওয়া আছে এখানে, এই যে ঘটের উপরে। আর এখানে আছে সূর্যদেব চন্দ্রদেবের ফুল। তো সবার নামে ফুল দিয়ে আজকের পুজোটা আমি কমপ্লিট করলাম। এখন বাজছে ঘড়িতে 1টা। তো এবারে যাব খাবার দিকে, দেখি ছেলে কতক্ষণে খায়, রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ। তো এবারে খেতে বসবো, রেডি করি, খাবার টেবিলে আসছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে বার বলতে ভুলে গেছি, আজকে বুধবার। তো আজকের ভিডিওটা রান্না হয়ে গেছে। রান্নায় আজকে হয়েছে কাতলা, আর হচ্ছে যাকে ঠাকুরের কাছে মাছের কথা বলবো না, খাবার টেবিলেই আসছি। তো পরে আবার কথা হচ্ছে টেবিলে। বাই এখনকার মতো। হ্যাঁ বন্ধুরা, খেতে বসে পড়েছি, ভাত বাড়া হয়ে গেছে, আর এখানে হয়েছে পুঁই শাকের ঘন্ট, আর হয়েছে তেঁতুল দিয়ে সর্ষে দিয়ে আর কালো জিরে লঙ্কা দিয়ে, এটা হচ্ছে কাতলার ঝাল হয়েছে, কাতলার ঝাল। আর এখানে হচ্ছে তরকারি আছে, এটা রুটি প্লাস ভাতের হয়েছে। আর এটায় কালকে ইলিশ মাছ, এই পরশু দিনের ইলিশ মাছ গরম করে রেখেছি, কালো খেয়েছি, আজও গরম করে নিয়েছি, একটু ছিল, এটা আমি খাবো। ব্যাস, খেতে খেতে কথা বলি এবারে। তো এই কাতলার ইয়েটা দিয়েছি তেঁতুল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে, এইটা রেসিপিটা দেখবেন। এই মাছের ঝালটা গরম ভাতে খুব ভালো লাগে। তো খেতে খেতে কথা বলি, বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ রান্না দেখিয়েছি, ওই জন্যে একটু কম কথা বলে ছাড়বো ভিডিওটা। খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। আজকে ভিজে চুল একদম টপ বেঁধে, চুল একদম চেঁচে পুচ্ছে বেঁধে নিয়েছি গরমের জ্বালায়। তো খুব খিদে পেয়েছে, এখন ঘড়িতে খেতে বসেছি 2:30 বাজছে। তো পুজো হয়ে গেছে 1টার সময়, রান্নাও হয়ে গেছে সকাল সকাল, কিন্তু খেতে বসেছি 2:30 বাজছে। তো খেতে খেতে কথা বলি। অনেকদিন পর বড়ি দিয়ে পুঁই শাক করলাম। পুঁই শাকটা একটু চিনি দিলে ভালো হতো, কিন্তু আমি তো সবে চিনি দিই না, চিনি খায় না বেশি। পুঁই শাকে একটু চিনি দিয়ে ভালো লাগে। পুঁই শাক
কুমড়ো দিইনি, বড়ি দিয়েছি, একটুখানি বেগুন দিয়েছি, আর কি দিলাম, বরবটি দিয়েছি, বরবটি দিয়ে করেছি। আর সামান্য একটুখানি দিয়েছি, কী দিলাম যেন, আলু অল্প দিয়েছি, ছোট্ট একটা এইটুকুনি আলু। এটা কোথায় কী বলছো জানো? যে মাছের ঝালটা খেয়ে বলি কেমন হয়েছে, কাতলার ঝালটা তেঁতুল দিয়ে। গরমে এরকম ঝাল সর্ষে বাটা দিয়ে, আম দিয়ে বা তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে, আমি করেছি পাকা তেঁতুল দিয়ে অল্প একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে দারুণ লাগে। আর অল্প একটু হলুদ দিয়েছি। এটা গরম ভাতে মেখে খাবেন, আর কিছু অন্য কিছু লাগবে না। মাছটা ভালো করে ভেজে নিয়ে করতে হবে। ডাঁটাগুলো না খেলে আমাকে তুলে দে। তো আমার তো শাক খেতেই অনেকক্ষণ সময় লাগবে। মাছের ঝালটা খেয়ে বলি কেমন হয়েছে। অতক্ষণ তো করতে পারবো না, করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। রান্না অনেকক্ষণ হয়ে যেত। আমি সব বসে বসে টিভিতে দেখছিলাম কোথায় বেড়াতে যাওয়া যায়, এসবগুলো দেখছিলাম। কোন জায়গাটা ভালো এখন থেকে চুজ হচ্ছে, সেরকম মতো বেরোনো হবে সময় মতো। যখন তখন তো বেরোতে পারবে না, ছেলের আবার পরীক্ষা রয়েছে, ওর টাইম দেখে ফাঁক তালে যেতে হবে। সেই জন্যে সকাল থেকে রাত সব দেরি হয়েছে। আর আজকে কাজের মিস্ত্রিরা আসেনি। তো দেখুন ভাত আজকে এরকম পাক হয়েছে, এই যে এরকম ডালা। তো আমি ওই বাড্ডা মেখে নিয়েছি কারিটা, এরকম পাক ভাত আমার ছেলের একদম কোনো কথা হবে না। মাছের ঝালটা একদম একলার ঝাল হয়েছে বন্ধুরা, কালো জিরে দিয়ে, তেঁতুল দিয়ে ঝালটা, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা। যাদের একটু আঁশটানি গন্ধর প্রবলেম আছে, মাছ মাংস অনেকেই ওই আঁশটানি গন্ধের জন্য খান না, মাছটা আগে ধুয়ে নিয়ে সর্ষের তেল মাখিয়ে রাখবেন, যেমন মাংসের মাখিয়ে রাখেন ওরকম মাছেও মাখিয়ে রাখবেন, অনেকটা আঁশটানি গন্ধ কমে যাবে। তো লাল করে ভেজে এইভাবে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে আমার একটা কমেন্ট করবেন। এখন কোনো ভিডিওটা রাখছি, ভিডিওটা বড় হয়ে যাবে। তো ভালো লাগলে কি করতে হবে, লাইক আর কমেন্ট, শেয়ার, আর করবেন সাবস্ক্রাইব করে দেবেন জলদি জলদি জলদি। যে আমার 500 হতে যাচ্ছে, 500 হতে বেশিক্ষণ নেই। তো আমি যেন দেখি খুব তাড়াতাড়ি 500 হয়ে যাচ্ছে। দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না, তা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই।